ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। মেন যেটা কথা বলতে চাই সেটা হচ্ছে আজকে আমাদের এখানে ওই দুয়ারে সরকার আছে, ঠিক আছে? তো সেই জন্যই মেনলি স্কুলে আসা, বয়েজে মানে ছেলেদের স্কুলে, ঠিক আছে? আর আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? চলো দেখাচ্ছি রাস্তা যেখান দিয়ে আমি স্কুল থেকে বাড়ি যেতাম। তো এই সমস্ত রাস্তাগুলো ভীষণভাবে মিস করি, ঠিক আছে? আর এই দুয়ারে সরকার মোটামুটি 3টে অবধি থাকবে, ঠিক আছে? এই হচ্ছে সেই মন্দিরটা, আর এটা হচ্ছে আমাদের স্কুলের রাস্তা, ঠিক আছে? তোমাদেরকে আগে ব্যাকগ্রাউন্ডে স্কুলের রাস্তাটা দেখাই, স্কুলটা দেখাই, তারপরে আবার আসছে। তারও অ্যাকচুয়ালি এইসব রাস্তা দিয়ে আসলে না মানে আগেকার সেই কথাগুলো মনে পড়ে। আর বহু বছর হয়ে গেলো আমি এই রাস্তা দিয়ে আসিনি। তো এই দেখো অনেক পরিবর্তন হয়ে গেছে। তো যাই হোক, বেশি বকছি না, তোমরা আগে দেখো আমার স্কুল। চলো। তো গাইস, এই হচ্ছে আমার স্কুলের সামনের রাস্তা, ঠিক আছে? আর সামনেই স্কুল, এই যে দেখতে পাচ্ছ। এখানে এই মন্দিরটা আগে ছিল না আমরা যখন পড়েছি। তো এখান দিয়ে যাওয়া আসার একটা আলাদা একটা মুহূর্ত আছে, যেটা মানে বলে বোঝানো যায় না কাউকে। সব কিছু আগের সব কিছু আমার মনে পড়ে যাচ্ছে। আমি প্রায় অনেক বছর মানে 4-5 বছরের বেশি পরে আমি এই রাস্তাতে আজকে প্রথম এসেছি, ঠিক আছে? আর ভেতরটাতে যেতাম কারণ আজ স্কুল বন্ধ আছে, কিন্তু সামনে কিছু লোকজন দাঁড়িয়ে আছে, তার জন্য আর ভেতরের দিকে গেলাম না, সোজা চলে আসলাম। তো চলো সামনের দিকে এবার যাওয়া যাক। মেনলি আমার স্কুল, ঠিক আছে? আর সত্যি কথা বলতে স্কুলের পাশ দিয়ে যাওয়ার একটা আলাদাই এনার্জি আসে, ঠিক আছে? যত দেখি তত মিস করি। অনেক কিছু পরিবর্তন হয়েছে ঠিকই, কিন্তু তাও মানে স্কুলের বন্ধু বান্ধবীরা, ঠিক আছে? স্কুলটা কত, এই কথাগুলো বলে বোঝানো যায় না। তো চলো, আজকে মেনলি যেটার জন্য বাড়ির থেকে বেরিয়েছিলাম সেটা হচ্ছে আজকে দুয়ারে সরকার ছিল বয়েজ স্কুলে। তো সেই জন্য লক্ষ্মীর ভাণ্ডারের জন্য জমা দিতে গেছিলাম, ঠিক আছে? কী কী লাগলো না লাগলো সেগুলো তোমাদেরকে আমি জানাবো। এগুলো নিয়ে যেতে ভুলো না, কারণ আমাকে 2বার করে বাড়ি যেতে হয়েছে। আর বাড়ির কাছাকাছি বলে অসুবিধা হলো না, বাট যারা অনেক দূর থেকে আসে তাদের তো অনেক সমস্যা হবে, তাই না? এটা হচ্ছে মেন, তাছাড়া কিছুই না। আর তোমাদেরকে মাঠটাও দেখাচ্ছি, দাঁড়াও। মেনলি মাঠ, আমার স্কুলের মাঠ এটা, ঠিক আছে? আর এটা হচ্ছে কোয়ার্টার, স্কুলের কোয়ার্টার। আর পোর্টস টোর্স সব এখানেই হয়, ঠিক আছে? এক গাদা ছাগল আসছে সামনে দিয়ে। চলো এই রাস্তা দিয়ে মোটামুটি সোজার দিকে যাব। এই দেখো। তো গাইস, এখন মোটামুটি 1:30 মতন বাজে, 1:29। রাস্তায় অনেকগুলো কুকুর রয়েছে, জানি না কী হবে। তো তোমাদের সঙ্গে আরেকটা জিনিস আমি শেয়ার করবো, সেই জন্য তোমাদেরকে নিয়ে যাচ্ছি। চলো। এই রাস্তাগুলোতে আমি আসিনি অনেক বছর হয়ে গেল, বছর। এবার আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে কালকে আমাদের এখানটাই হচ্ছে পুজো হয়েছে, ঠিক আছে? শতৎ কায়তলা বলে আমাদের এখানে একটা ঠাকুর আছে, যা 17 হাত ঠাকুর, ঠিক আছে? তো সেটাই তোমাদেরকে আমি দেখাবো। আজকে অমাবস্যা লেগে আছে, বাট তাও আমি যাচ্ছি তোমাদের জন্য, কারণ কালকে রাত্রেবেলায় পুজো হয়েছে, অনেক রাত্রেবেলায়, তখন তো আসা সম্ভব হয়নি আমার জন্য। আর বারবার ক্যামেরা থেকে চোখ অন্যদিকে চলে যাচ্ছে আমার, ঠিক আছে? তো এটাই হচ্ছে মেন রিজন, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। রাত্রে অবশ্য কোনো না কোনো একটা সময় আমি মেলায় আসবো, বাট তার আগে তোমাদের সঙ্গে একবার দিনের বেলায় শেয়ার করি। আমি এসেছিলাম যখন তোমাদেরকে একবার দেখিয়ে যাই, ঠিক আছে? চলো যাওয়া যাক। অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। 1:30 বাজে, এখন স্নান খাওয়া দাওয়া না করে ঘুরে বেড়াচ্ছি আমি, ঠিক আছে? তোমাদের জন্য কত কিছু করতে হচ্ছে, বাট তাও তোমরা আমার ভিডিওগুলো দেখছো, লাইক করছো না, এটা কিন্তু খুব খারাপ। চলো আর বেশি না বকে যাওয়া যাক সামনের দিকে, কারণ রাস্তাটা খুব একটা ভালো না। দেখছো রাস্তাটার অবস্থা? আর যারা আমার ব্লগগুলো দেখো তারা তো বুঝতে পারবে এটা আমার সাইকেল না, আমি বোনের সাইকেল নিয়ে এসেছি, একটা বোনের সাইকেল পাশে বাড়ি। কারণ আমার সাইকেলটা ভাই দোকানে দিয়ে এসছে, এখান দিয়ে দোকানপাট হচ্ছে, অলমোস্ট চলে এসেছি গাইস। রাস্তা
আসলে বেশি ভালো হতো, সব লাইটিংগুলো তোমাদেরকে আমি দেখাতে পারতাম। বাট আমি আসবো, কোনো একটা দিন রাত্রেবেলায় নিয়ে আসবো। বাট আজকে তোমাদের জন্য আমি আসলাম। এই লাইটগুলো রাত্রেবেলায় জ্বলবে, তোমাদের জন্য কত কিছুই না আমাকে করতে হচ্ছে, দেখছো? কঠিন কঠিন কাজ। আগে এই রাস্তাটা কিন্তু এরকম ছিল না, হ্যাঁ, পুরো নিচের দিকে ঢালু ছিল, এখন অনেকটাই আছে প্রায়, দেখলে বুঝতে পারবো। দেখছো আমি কিন্তু প্যাডেল করছি না, একেবারেই সাইকেল সোজা চলে যাচ্ছে মেলার মধ্যে, এখান থেকে শুরু হয়ে যায়, বুঝেছো? আর কালকে রাত্রেবেলা যে পুজোটা হয়ে গেছে, এই দেখো মোর প্রিপারেশন। এটা হচ্ছে মেলার এন্ট্রি, ঠিক আছে? অনেক দোকান হয়েছে, কিন্তু মেইন তোমাদেরকে আমি যেটা দেখাবো, এখানে মেইনলি একটা স্টেজ হয়েছে যেখানে ফাংশন অনুষ্ঠান হবে, এই যে। আর নর্মাল টাইমে কিন্তু এই জায়গাটা ফাঁকাই থাকে। তো গাইস ফাইনালি চলে এসেছি ঠাকুরের কাছে, দেখতে পাচ্ছ কি সুন্দর মানে দর্শন, ঠিক আছে? তো 17 হাত মানে হচ্ছে লম্বায় 17 হাত, ঠিক আছে? সেই হিসেবে এই ঠাকুরের নাম হচ্ছে 17 হাত। আর এর পিছনে অনেক কাহিনী আছে, বাট এখানে আমি সম্পূর্ণটা জানি না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। যাই হোক ওর ভেতরে যাচ্ছি, গিয়ে একটু দেখাচ্ছি, কারণ এখানে বেশি কোনো লোকজন নেই। আর ভেতরে যেতে আমার একটু ভয় লাগছিল, কারণ দেখতে পাচ্ছ কি মানে এত সুন্দর রূপ, বাট ভেতরে কেউ নিয়ে একা একা একটু ভীষণ একটু ভয় লাগছিল, ঠিক আছে? তো দেখো তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে যে ঠাকুরটা কত বড়, ঠিক আছে? ঠাকুর যেরকম হয় সেরকমই, কিন্তু শুধু একটু সাইজে বড়, ঠিক আছে? মানে আকৃতিতে অনেকটা বড়, আর কিছুই না। দেখতে পাচ্ছ মহাদেব শুয়ে রয়েছেন আর মা এরকম দাঁড়িয়ে আছে। তো দেখো, আর এখানে কেউ নেই, আমার একটু ভয় লাগছিল। দেখো পাটা কত বড়, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে মায়ের একটা অন্যরকম রূপ, যেটা দেখলে মানে যে কোনো কেউ ভয় পাবে। তো চলো এবার আস্তে আস্তে তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে তারপরে এখান থেকে বেরোবো, সোজা বাড়ি যাবো, কারণ অনেক দেরি হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? দেখো এই যে ঠাকুর, এখন দিনের বেলা বলে একটু কম ভয় লাগছে, কিন্তু রাত্রে যখন তুমি দেখবে না, তখন তোমার আরও বেশি ভয় লাগবে, ঠিক আছে? যাই হোক, কালকে কিন্তু পুজো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এখানে অলরেডি এই যে একটা মহিলা আছে, আর বাদে কিন্তু কেউ নেই। আর এমনি পরিষ্কারের কাজ চলছে বাইরে, কারণ কালকে পুজো হয়েছে সবেমাত্র। এখানে অনেক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রথমে ভাবছিলাম ঢুকবো না, তারপরে আমার ভাবলাম না, একটু এসে যখন ঘুরেই যাই, ঠিক আছে? এই দেখো কত বড় বড় আঙুল, হাত, সব কিছু অনেক বেশি ভালো লাগছিল দেখে। তো চলো ভালোভাবে তোমরা একটু দর্শন করে নাও 17 হাত ঠাকুর। আর এখান থেকে সব ঠাকুরের পুজোর জিনিসপত্র সব রাখা রয়েছে, পুজো দিয়েছে সবাই আর কি। এই দেখো, এই হচ্ছে ব্যাপার। তো সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবার যাই হোক, এবার বেরোতে হবে এখান থেকে। আস্তে আস্তে লোকজন আসছে দেখার জন্য। রাত্রেবেলায় অবশ্যই এখানে মেলা আছে, তো সেই জন্য তো থাকবে। আর তোমাদেরকে ওখানে স্টেজ দেখালাম, স্টেজে ফাংশন হয়, তো সেই হচ্ছে একটা ব্যাপার। এই দেখো অনেক লোকজন রয়েছে। আর এই যে সামনে একজন দাঁড়িয়েছে, এটা কিন্তু আমার স্কুলের একটা ম্যাডাম, ঠিক আছে? তো সবাই আসতে টুকটুক করে দর্শন করছে। আর ওই মেলার দিকে এখন ঢুকবো না, কারণ আর সব কিছু বন্ধ, যেহেতু 1:30 বাজে সবে মাত্র, রাত্রে তো মেলা হবে। তো সেই জন্য সব বন্ধুরা, এই ছিল আমাদের এখানকার একটা নামকরা পুজো, ঠিক আছে? পাটুলির একদম 17 হাত কালীতলার পুজো যেটাকে বলে। তোমাদেরকে দেখালাম। আর ওদিকে মেলা বসেছে, বাট এখন তো সব কিছু বন্ধ দিনের বেলায়। রাত্রে কোনো সময় যখন আমি আসবো, তখন অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? তো হ্যাঁ, যেটা বলছিলাম, রাত্রেবেলা যদি আমি আসবো তো অবশ্যই তখন তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে? তো চলো, অনেক বেলা হয়ে গেছে, আর বাড়ির দিকে যাওয়া যাক। আর এনার্জি কাজ করছে না। আর হ্যাঁ, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে ওই লক্ষ্মীর ভাণ্ডারে কী কী লাগবে, ঠিক আছে? ওটা আমি বাড়িতে গিয়ে বলে দেবো। বাদ বাকি চলো বাড়ির দিকে এখন আপাতত যাওয়া যাক, চলো। গাইস, তো ফাইনালি বাড়ি চলে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা বাড়িতে। তো এবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডারে কী কী লাগবে ফাইনালি। তো মেন হচ্ছে, যেখানে তুমি জমা দিচ্ছ সেখানে গিয়ে ফর্মটা আগে তুলবে। ফর্মেই লিখে দেওয়া আছে কী কী।
বাট তার উপরেও আমাদের এখানে দুটো এক্সট্রা জিনিস নিল, সেটা হচ্ছে রেশন কার্ড আর হচ্ছে স্বাস্থ্যসাথীর কার্ড। যদি থাকে তো ভালো কথা, না হলে কিছু করার নেই। তো রেশন কার্ডটা মাস্ট দিতেই হবে, যার জন্য আমাকে সেকেন্ডবার আবার বাড়িতে ঘুরে আসতে হয়েছিল। তো এটা তোমরা ভুল করো না। তো ফর্মটা প্লাস 1 কপি ছবি আর হচ্ছে রেশন কার্ড, আধার কার্ড আর স্বাস্থ্যসাথীর কার্ড যদি থাকে তাহলে দিতে হবে, নাহলে পরে কিছু করার নেই, ওইভাবে জমা দিয়ে দেবে। কিছুক্ষণের মধ্যে ফর্মটা ফিল আপ হয়ে যাবে। আর হ্যাঁ, ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে অবশ্যই। ওখানে নিজের সব ডকুমেন্ট ডিটেলস দিতে হবে। আর যদি ফিল আপ হয়ে যায় তাহলে এরকম একটা স্লিপ দেবে, ঠিক আছে? এই যে, তো এই স্লিপটা নিয়ে সোজা বাড়ি চলে আসবে, ব্যাস হয়ে গেল লক্ষ্মীর ভাণ্ডার। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমরা 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তোমাদের আশীর্বাদে। তো প্লিজ চেক আউট মাই অল ভিডিও। লাভ ইউ অল, টাটা।